আব্বু, সজীব ওয়াজেদ আব্বু, তুমি কেমন আছো বাবা? এতদিন পর ফোন করলা। তোমার আম্মুকে বিয়ে করলাম, তারপরও তুমি আসলে না, দাওয়াত দিলাম। শরম নাই, লজ্জা নাই, এই বয়সে এসে আমার মাকে বিয়ে করলেন। আর আমার মা তো একবারে গেছে, পচে গেছে জিন্দিগিতে। আমার মায়ের মতো খারাপ ব্যক্তি মনে হয় আর দ্বিতীয়টা দেখলাম না। যত সব আজে বাজে মা। বাবা রাগ করো না, বাবা রাগ করো না। এমন করে রাগ করলে তোমার মা মন খারাপ করবে। আমি তোমার নতুন আব্বু। তুমি যেভাবে কথা বলতেছো, আমি তো নতুন আব্বু তোমার, তাই না? আমিও তো মন খারাপ করতে পারি। আরে রাখেন আপনার আব্বু টাব্বু, আপনাকে দেখার সময় আছে আমার? হ্যাঁ, আমার মাকে বুদ্ধি দিয়ে আপনি বাংলাদেশকে আবার পাঠিয়ে দিতে চাচ্ছেন। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার মা যা করে এসেছে, দ্বিতীয়বার গেলে কি বাঁচবে আমার মা? দেখো তো বাবা, তোমার মা তো এমনিতেই শিয়ান মাল। তোমার মাকে আমি কি বুদ্ধি দেব? উল্টা আমাকে সে বুদ্ধি দেয় কি করলে কি হবে, আর আমি তাকে বুদ্ধি দেব? হ্যাঁ, এটা তোমার ভুল ধারণা। তুমি তোমার মায়ের সাথে কথা বলে দেখো, আমি বুদ্ধি দেই নাই। তাহলে এই যে হুট করে এই ভিডিও আপলোড করলো কেন? এই বাংলাদেশকে মেসেজ দিল কেন? কিসের আমরা সংগঠন তৈরি করি? কিসের আমরা আহ, তোমার লিগের সবাইকে ডাক দেই? হ্যাঁ, কিসের কর্মসূচি দেই আমরা? হ্যাঁ, সেটা তোমার মা ভালো জানে, সেটা আমি কেমনে জানবো? আমি থাকি আমার তালে, তোমার মা থাকে আমার বাসাতে। সে কি করে না করে ওগুলা দেখার সময় আছে আমার? আমার সে বউ, এতটুকুই জানি। এই অধিকার পর্যন্ত ঠিক আছে। আপনি বুদ্ধি যদি না দিতেন তাহলে মা কেন বাংলাদেশের জন্য এত বড় একটা মেসেজ করলো? আর মেসেজটা করার পর বাংলাদেশের মানুষের রিয়াকশন তো দেখছেন মনে হয় না? ধুলোর সাথে সবকিছু মিশে দিল, সবকিছু মিশে দিল দ্বিতীয়বারের মতো। আপনি কি বলেন এগুলা? সে বারবার ক্ষমতা চায়, সে বারবার বাংলাদেশে যেতে চায়, সে আবার গদি চায়, সে আবার টাকা পয়সা ইনকাম করতে চায়, সে আবার আমার জন্য বাংলাদেশের মানুষকে একে পকেট শূন্য করতে চায়। এটাই তার সমস্যা। তা আপনি কি দেখেন না বাংলাদেশের মানুষ কি কমে ছেড়ে দেবে? তাদের ছেলে মেয়ে হারাইছে, হাজার হাজার জনগণকে আমার মা উপরে পাঠায় দিয়ে আসলো। এরপরও রাজনীতিতে আবার যাইতে চায়। আমার মাকে কি আমি এবার দ্বিতীয়বারের মতো বাঁচাইতে পারবো বলেন তো আপনি? আমি মানলাম তোমার কথায় যুক্তি আছে, খুব ভালো যুক্তি দিয়েছো তুমি। তবে ট্রাই তো করতে পারে নাকি? সাপোর্ট তো আমি আছি, সমস্যা নাই। যদি সে রাজনীতিতে আবার যায়, যদি সে বাংলাদেশে গিয়ে নির্বাচন করতে পারে, আমারই তো লাভ। আপনার লাভ লস দেখলে তো আর হবে না। আমার মায়ের জীবনটা হচ্ছে আসল কথা। এখন যদি আমার মায়ের জীবনটা চলে যায়, এর জন্য দায়ী কি আপনি হবেন? হ্যাঁ, এর আগের বারও এরকম আসতে চায় না, কত কি করলে দেশ থেকে বের করলাম। ভাগ্যিস আমি বের করতে পেরেছি, আমার মাকে বোঝাইতে পেরেছি। নাহলে তো এতদিনে এক কোমর করে ঘাস জ্বালাইতো মায়ের কবরের উপর। এখন এগুলা কথা বাদ দাও, বুঝছো সজীব? এগুলা কথা বাদ দিয়ে তুমি ইন্ডিয়াতে কবে আমার সাথে দেখা করবা সেইটা কও। এখানে আসো, তোমার মাকে দেখে যাও। এক নজর তো দেখা উচিত নাকি? তোমার মায়ের প্রতি ভালোবাসা নাই নাকি তোমার? না, দিন দিন কেউ কমে যাচ্ছে। ভালোবাসা থাকবে কেমনে? মা কি আমার কথা শোনে যে ভালোবাসা থাকবে? বারবার বলতেছি রাজনীতিতে যেও না, বাংলাদেশের জনগণের কাছেও ঘিরো না। তারপর আমার কথার অবাধ্য হয়ে সে বারবার ওইটাই করতেছে। তার জন্য মাকে ভালোবাসা ছেড়ে দিবা? তোমার মায়ের একটু খোঁজ খবর নিবা না? তোমার মা কেমন আছে না আছে? আমি তো তাকে যথেষ্ট ভালো রেখেছি। এখন তুমি এসে ছেলে মানুষ দেখে যাবা, এটাই স্বাভাবিক। আসো, কবে আসবা বলো? না, এখন যাইতে টাইতে পারবো না। যখন যাব তখন বলে যাব, সমস্যা নাই। আমি শুধু একটা সতর্ক করার জন্য ফোন করছি, আমার মাকে রাজনীতিতে যাইতে দিয়েন না। রাজনীতিতে এবার গেলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। তাই এটার জন্য আপনাকে দায়ী করব, ঠিক আছে? পরে দেখেন আপনি আবার সামলাতে পারবেন না, ঠিক আছে? আমি জানি আমার মা আপনার ওখানে আছে। আপনি খুঁজলে দিচ্ছেন বারবার যে রাজনীতিতে যাও, অমুক তমুক। আমি জানি তো আপনি কোন শিয়ান মাল। এতটুকুই বলে রাখলাম। ভালো থাকেন, খোদা হাফেজ, মায়ের খেয়াল রাখেন। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।